বেকায়দায় রয়েছে ভারত। একে একে অন্যান্য মুসলিম দেশ থেকেও ভারতের পণ্য বয়কটের ঘোষণা এসছে। আমরা ভারতীয় পণ্য বয়কট করছি কারণ তারা নবীকে অপমান করেছে। ইতিমধ্যে 15 থেকে 20টি দেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার দায়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। মিডল ইস্ট কান্ট্রিগুলো যেভাবে এমন চাপ দিয়েছে, এখন বাপ করে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে, মানে পারলে পায়ে পড়ে যাবে। নীরব কেন বাংলাদেশ? প্রিয় দর্শক, কোন কোন দেশ ভারতের এই ন্যাক্কারজনক ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জানাবো বিস্তারিত আজ। থাকুন আমাদের সাথে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বলছিলাম ভারত প্রসঙ্গ। আমাদের প্রতিবেশী দেশ ভারত, যেখানে 30 থেকে 35 কোটি মুসলিম বাস করে, অর্থাৎ ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের চেয়েও বেশি মুসলিম রয়েছে এই ভারতে। আমাদের বাংলাদেশ, পাকিস্তানে যত মুসলিম রয়েছে তার চেয়ে অনেক বেশি রয়েছে ভারতে। আর সেই ভারতে একটার পর একটা মুসলিম বিরোধী আইন পাশ করছে বিজেপি সরকার। সর্বশেষ বিজেপি দলের মানে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে ভারতে, সেই সরকারের মুখপাত্র তিনি স্পষ্ট করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, মানে অবমাননা করেছেন। প্রথমে বিজেপি এই বিষয়টিকে খুব সিরিয়াস গ্রহণ করেনি। যখনই আরব বিশ্ব থেকে চাপ আসা শুরু করেছে, টোটাল ভারতীয় সকল পণ্য বর্জনের ঘোষণা এসছে এবং আরব বিশ্বের নামি দামি সুপার মার্কেট থেকে সকল পণ্য নামিয়ে ফেলে দেয়া হচ্ছে, তখনই ভারত বুঝতে পারছে বিষয়টা খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। তখন বিজেপি সরকার তাকে, অর্থাৎ মোদী সরকার তাকে দল থেকে, প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে। এরপর আমরা শুনেছি তার ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, জানি না কতটুকু সত্য। বিজেপি মুসলিম ধর্ম নিয়ে একজন কটূক্তি করবে আর তাকে খুব বড় রকম বিচার দিবে, এটা আমরা আশা করতে পারি না। কারণ এরা বিজেপির প্রোডাক্ট, আর বিজেপির মূল রাজনীতি হলো ভারতে মুসলমানদেরকে দমন করে হিন্দুত্ববাদকে জাগিয়ে তোলা, প্রতিষ্ঠা করা। আর ঠিক এইভাবেই বিজেপি ভারতে ক্ষমতায় রয়েছে। কম বেশি ভারতের মুসলমানরা বা হিন্দুরাও জানেন বিষয়টি। কংগ্রেস নেতা নেত্রীরা বারবারই বলেছেন মোদী সরকার হিন্দুত্ববাদের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। এখানে অন্য দলের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো অধিকার নেই। এটা আমার কথা না, এটা কংগ্রেসের কথা। নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলেন, তখন কানপুরে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়েছে, প্রচুর লোক আহত হয়েছে, 1,500-এর বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, তাদের তো সেন্টিমেন্টে আঘাত। হ্যাঁ, এতে কানপুর কেন, সারা ভারতবর্ষে এটাতে একটা তো দাঙ্গা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যাবে। তারপর পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের সূত্র ধরে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার হয় খবর। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্বের প্রায় 15টি মুসলিম দেশ। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, আফগানিস্তান, পাকিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া ও ইন্দোনেশিয়া। পাকিস্তানের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমাদের ভালোবাসার নবীকে নিয়ে ভারতের বিজেপি নেতাদের মন্তব্য তীব্র ভাষায় প্রতিবাদ করছে। এই তালিকায় একটি নাম আপনারা খুঁজে পাননি, সে দেশটির নাম বাংলাদেশ। 90% মুসলমানের দেশ বাংলাদেশ আমরা বলি। দুঃখজনক হলেও সেই নামটি প্রতিবাদের কাতারে নেই। আমি জানি না কেন আমাদের সরকার এই বিষয়ে নীরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কারণে যে দেশটি প্রতিবাদ করার ভাষা খুঁজে পাচ্ছে না, সেই দেশটি কেন প্রতিবাদ করেনি সেটি কম বেশি আমরা জানি। বাকিটা আপনারা কমেন্টে বলবেন, কেন বাংলাদেশ ভারতের প্রতিবাদ করেনি। ইতিমধ্যে ভারতীয় মিডিয়া ব্যাপক তোলপাড় এই ঘটনায়। বিজেপিকে তো গরু ছাগলরা ভোট দিয়ে ক্ষমতায় আনি, ক্ষমতায় তো মানুষ ভোট দিয়ে এনেছে। মানুষের সমস্যাগুলো কবে সমাধান হবে? বিজেপি সরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে 2 ব্যক্তিকে তার দল থেকে সাসপেন্ড করেছে। মোটামুটি এটা নতুন একটা খবর, কারণ
বিগত কয়েক বছর ধরে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিজেপি কিংবা আরএসএস এমন কোনো কাজ করেনি যার জন্য তাদেরকে কোনো শাস্তির মুখে পড়তে হয়েছে। অথচ কি করেছে ভারতবর্ষের প্রতিটি দল কম বেশি জানেন। এই প্রথম দুজন বিজেপি নেতা শাস্তির মুখোমুখি হয়েছেন। এতে ভারতীয় মিডিয়া বেশ নড়ে চড়ে উঠেছে। অন্যদিকে যখন আরও বিশ্বের সকল ভারতীয় পণ্য বয়কটের হিড়িক চলছে, তখন ভারতের মিডিয়া আরও বেশি আতঙ্কে রয়েছে। কারণ অর্থনৈতিকভাবে ভারতকে বাঁচিয়ে রাখার বড় একটি অংশই আরব বিশ্ব। আরব বিশ্বের অর্থে ভারত চলে বলা যায়। কি হবে এখন ভারতের? প্রিয় দর্শক, বাংলাদেশ এই নূপুর শর্মার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি, কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়নি, কিংবা এখন পর্যন্ত আমার জানা মতে কোনো স্টেটমেন্ট দেয়নি। দিতে পারে, হয়তো সেটা আমার নজরে নেই। যদি দিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার ভুল শুধরে নেব। প্রশ্ন হলো, সরকার নীরব আছে, আপনার কি কিছু করণীয় আছে কি নেই? আমরা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার সম্মানের তার প্রতি ভালোবাসা প্রকাশের যত রকম শব্দ চয়ন আমরা করেছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, বুকে হাত দিয়ে বলুন তো, মার্কেটে গেলে ভারতীয় পণ্য কেনেন না কেনেন না? মার্কেটে গেলে এক পাশে বাংলাদেশি পণ্য, আরেক পাশে ভারতীয় পণ্য, কোনটা বেছে নেন আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন? বুকে হাত দিয়ে বলুন। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বিগত 15 বছরে ভারতীয় একটি পণ্য কিনিনি। এবং মার্কেটে গেলে আমাকে যখন দোকানদার কোনো ভারতীয় পণ্য দেখায়, আমি আমার বাংলাদেশি পণ্যটা খুঁজে নেই। তার মানে আমি বুকে হাত দিয়ে আবার বলছি, ভারতীয় পণ্য আমি কিনি না। আপনি কেনেন কিনা? পৃথিবীর বহু দেশ ভারতীয় পণ্য বর্জন করেছে। আমরাও এই জন্য পণ্য বয়কটের হ্যাশট্যাগ চালু করেছি, বা আমরা এটার আমাদের মতামত দিয়েছি। কিন্তু আমরা কি ভারতীয় মুভি দেখি, ভারতীয় সিরিয়াল, ভারতীয় চ্যানেল, ভারতীয় পেঁয়াজ, চিনি, ভারতীয় গরু, ভারতীয় পোশাক, কোনটা আমরা কিনি? খুঁজে বের করুন। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুখ দিয়ে নয় অন্তর দিয়ে যদি ভালোবাসেন, তবে ভারতীয় পণ্য বয়কট করার জন্য আপনি নিজেই যথেষ্ট। সরকার নীরব থাকুক, সরকারের পলিসি বা পররাষ্ট্রনীতি কী সেটা সরকার ভালো জানে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটা প্রতিবাদ করুন, ভারতীয় পণ্য আপনিও বয়কট করুন। যদি আপনি বয়কট করতে পারেন, সরকার কিচ্ছু করতে পারবে না। কারণ আপনি কেনেন বলেই বাংলাদেশে ভারতীয় পণ্য আসে। আজকে কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাতের সুপার মার্কেট থেকে নেমে যাচ্ছে ভারতীয় পণ্য। আমাদের দোকান থেকে নামানো লাগবে না। আপনি না কিনলে দোকানদার সেই মালগুলো আবার ফেরত পাঠাবে। কিন্তু আপনি যখন কিনবেন, মনে রাখবেন, ভারতীয় পণ্য কেনার আগে একবার ভাববেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আগে নাকি ভারতীয় পণ্য? আমাদের কাছে তথ্য আছে এরকমও যে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরব রাষ্ট্রগুলোকে আশ্বস্ত করানো হচ্ছে এরকম ঘটনা আর ঘটবে না ভারতে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এর যে জঘন্য ঘটনাও ঘটেছে। বাসায় ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগ তুলে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে। বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে টার্গেট করে বিভিন্ন মিথ্যে অভিযোগ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ফ্রিজে গরুর মাংস রাখবো না বিড়ালের মাংস রাখবো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই ডিসক্রিপশন। আমি কি কাউকে বলেছি ভাই আমার ফ্রিজে কি আছে দেখতে? আজকে 1 লাখকে দেখুন একটা পিটিয়ে মেরে দিল। মসজিদ ভেঙেছে, মাইক বন্ধ করেছে, হিজাব নিষিদ্ধ হয়েছে, এগুলো তো সব বেশি আপনারা জানেন। মুসলিম দেশগুলোর কাছে আবেদন থাকবে, প্রতিটি বিষয়কে আপনারা সম্পৃক্ত করুন, প্রতিবাদ জানান। আমি আবারও বলছি, আমি হিন্দু বিরোধী নই। প্রচুর হিন্দু বন্ধু আছে আমার, এবং ভারতেও যথেষ্ট বন্ধু আছে হিন্দু। আমি শাসনের নামে শোষণকারীর বিরুদ্ধে। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ, অতএব এইটুকু বলতে পারি, আমরা ভারতকে বয়কট করছি না, আমরা বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্ত নিতে বলছি। আমরা বিশ্বাস করি ভারতের হিন্দু মুসলিমরা শত বছর ধরে একসাথে বাস করছে, আর সেই সুন্দর দৃশ্যগুলোকে ধ্বংস করতে চায় ষড়যন্ত্রকারীরা, আর সেই ষড়যন্ত্রের উপাদান তৈরি করছেন এই নূপুর শর্মারা। অতএব ভারতের বিজেপিকেও এই বিষয়টিকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। যদিও বিজেপি বলেছে তারা প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল,
আমরা বিজেপির এই বক্তব্যটিকে বাস্তবে প্রমাণ হিসেবে দেখতে চাই। যদি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়, অবশ্যই ভারতের উত্তরপ্রদেশে মুসলিম মেয়েদের হিজাবের উপর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করতে হবে। মসজিদের আজানের মাইক যে বন্ধ করে দেয়া হচ্ছে সেটির ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং বিভিন্ন জায়গায় মুসলমানদের মসজিদ মন্দিরের অভিযোগ তুলে দখলের যে প্রক্রিয়া সেটিও বিজেপি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি সঠিক, কী করতে যাচ্ছে তারা। আমরা ভারতের কাছ থেকে একটি দায়িত্বশীল আচরণ আশা করছি। আমরা মনে করি ভারত এই হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐতিহ্যগত সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, যেটি ঐতিহাসিক সম্পর্ক হিসেবে আমরা চিনি, সেটিকে ধরে রাখার জন্য বিজেপি সরকার হয়তোবা এই শেষ সময়ে এসেও কিছু ভালো সিদ্ধান্ত নেবে। আর যদি না নেয় তাহলে শেষ সময় এটুকু বলতে পারি, সেই ধর্ম কখনোই সঠিক হতে পারে না যে ধর্ম অন্য ধর্মকে সম্মান করতে শেখায় না। আমরা বলতে পারি আমরাই অন্য ধর্মকে সম্মান করতে জানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।